$2000 বাংলা টাকায় প্রায় 2.5 লাখ টাকা। শুনলাম নতুন দোকান দিছেন, মানবতার দোকান। ক্যামেরা ধর। এই মহিলার নাম হচ্ছে জরিনা বেগম। ইনি একজন বিধবা মহিলা, ঘরে চাল ডাল কিচ্ছু নাই। কি রে মাস্টার, আমি এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি, তুমি আমার গরিব সাথে ভিডিও করলে, সেই ভিডিওতে কামাইছেও 30 আর আমার দিচ্ছেও 200 টাকা মাত্র। আমার ওই 30,000 থেকে 25,000 আমার দাও, নাহলে দূরে কিন্তু খবর আছে। এখন কেমন লাগে? এখন আজকে আমার এলাকার এক ছোট ভাই এসেছে আমার কাছে, ওর নাকি একটা বিশেষ সমস্যা। মাস্টার বিধি না কিডনি সমস্যা, আমার কিডনি নাই। এই মানবিক কাজের নামে এই অপকর্ম করি। আমার কি সমস্যা হয়েছে জানো? এই যে দেখো আমার 2টা চোখ, এই চোখটা কতখানি বড় আর এই চোখটা কতখানি ছোট। আমার চোখই আল্লাহ নষ্ট করে দিতেছে। 3 কুড়িং 60 আর বিরে টিউশনি মিলে মাসে হলো 7,000, তার ভিতর 500 টাকা ঘর ভাড়া আর 3,000 টাকা এক বস্তা চাইল, 3500 টাকা। এইগুলা করে যদি চলি মাসে শুধু ফকফকা। দূর, বাদ দেবো, টিউশনে বাদ দিয়ে দেবো, মাস্টারে বাদ দিয়ে দেবো। বলটু গুড বাই, টাটা, এগুলো আর করবো না। কে মাস্টার কি হয়েছে? ছাত্ররা কি বেতন দেয় নাই নাকি ওই রহিমের মা আবার বিচার দিছে? আরে দূর, আমি কি রহিমের মার জন্য টিউশনি মাস্টারে ছাড়তেছি নাকি? আমি ছাড়তেছি আমার ফিউচারের জন্য। এই যে মনে কর যে দেখ কত কষ্ট করে সরেয়া ক খ মনে কর যে কত কিছু পড়ায়, আর মাস শেষে কি পাই? লবডঙ্গা। আর এটা জিনিস খেয়াল করছিস, ফেসবুকে দেখছিস কি অবস্থা? এ মাস্টার ফেসবুকে কি দেখবো? আমার ফোনে আজ 10 দিন ধরে এমবি নাই। আর এই হারামি গ্রামীণ কি করে জানো? বড় বড় অফার দিয়ে দেয়, এত বড় অফার দেখি না যায়। আবার যে কিনবো ম্যাথ দিয়ে দেয় 10 দিন 15 দিন। আমার নিজের টাকা দিয়ে কিনবো, আর ম্যাথ কিসের জন্য? এই জন্য এমবি করি নি, ওরা টেস্ট মাই দেখে গে। এই সব বন্ধ কর, তোর কাছে আমি গ্রামীণ ফোনের এত বিস্তারিত জানতে চাইনি। একটা জিনিস খেয়াল কর, ফেসবুকে আমি যেটা দেখাতে চাইছি, এই দেখ সিসকাদুনে জসিম 2 দিন আগেও রাস্তায় বিড়ি ফুঁকে বেড়াইতো, আর এখন অবস্থা দেখছিস কালকে ভিডিও ছাড়িছে, ভ্যা করে 2 মিনিট কাঁদিছে। এই ভিউ দেখ, ক্যাপশন দিছে মানবতা কি মরে গেছে। তাহলে অবস্থা দেখছিস। হ্যাঁ মাস্টার, মানবতার ভিডিও না ভিউ না পাহাড় লেগেছে। কিন্তু মাস্টার জসিম ভাই দিয়ে মনে হলো আসলে খুব কষ্টই আছে, ব্যয় করে কাঁদে, যে কারো মন গুলে যাবি। কষ্ট না আমার লুম্বা, তুই দেখতেছিস না? 2 দিন আগেও দেখলাম চার দোকানে বসে বসে বিড়ি খেতেছে, আর এই যে ক্যামেরার সামনে আসে কষ্টের ভান করে যে ভিডিও করছে। তুই কি জানিস এই কষ্টের ভান করে এই ভিডিও তো কয় টাকা কামাইছে? কয়টা মাস্টার? 200 টাকা আইছে। 200 টাকা গাদা কথাকার, 200 টাকা নাকি $2,000 বাংলা টাকায় প্রায় 2.5 লাখ টাকা। আমি সারা বছর টিউশনে করেও এই টাকা সহি দেই না। হ্যাঁ 2.5 লাখ টাকা মাস্টার। এই জসিম ভাই কি ব্যাংক ডাকাতি করছে নাকি? আরে না রে বল্টু, একে বলে ডিজিটাল ডাকাতি, মানে মানব সেবা। এই সমস্ত উপকার সব ভুয়া, সব বিজনেস, বুঝছিস বল্টু? সব বিজনেস। এই যুগে মনিটাইজেশন অন থাকলে পারে ওই মানবতা সেবা সুরসুর করে বাড়ায়, আর মনিটাইজেশন অফ থাকলে পারে মানবতা অফ হয়ে যায়। নো ডলার নো মানবতা, বুঝছিস? এ মাস্টার আপনি কত তো প্যাচ লাগালেন কে? আমি তো কিছুই বুঝতেছি না, এটা সহজ করে করা যায় না? শোন, সহজ হিসাব খাতা কলম বাদ, আর টিউশনি ফিউশনি না, আর মাস্টারি ফাস্টারি না। কাল থেকে আমরাও মানবতার ফেরিয়ালা। তুইও হলো আমার ক্যামেরাম্যান, বুঝছিস? ধর এখন থেকে রেডিও। আমি এখন দেখতেই মানবিক মাস্টার, তুই আমার ক্যামেরাম্যান। তাহা কিভাবে কামান লাগে তুই চিন্তাও করে পারবি না। মনে করছিস যে কালকে তো আমরা শুরু করবো, মানুষের আর কয়টা দেবো? সবটা হয়তো আমাকে পকেটে যাবি, সাথে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সব মিলিয়া মনে করছে কামাই করবো 10 লাখ, অন্তে মনে কর দান করবো মনে করছে 2 লাখ। প্রফিট কত? 8 লাখ। বড় লোক দিকে সময় লাগে রে পাগল। নে শুরু কর, প্রস্তুত নে। এ মাস্টার প্রস্তুতি কেন করে নেবো? সারা জীবন টিপাইছে বাটন ফোন, আর এখন ওই স্মার্টফোন চলাতে তো হাত কাঁপ ফেলে। শোন, তোর ওই বাটন ফোন দরকার নাই, তুই তো বাটন ফোন চালাইছিস সেটা আমিও জানি। আর এই যে আজকে যে আমার স্মার্টফোন দিলাম, এই স্মার্টফোন দিয়েই কাজ হই পাগল। তোর হাত কাঁপে, অসুবিধা নাই। মানুষ মনে করবে না যে আবেগ দিয়ে ভিডিও করতেছে। ভিডিও করার সময় যদি কাঁপাকাঁপি হয়, মানুষ মনে করবেন রিয়েল। আর তুই যদি সিনেমাটিক ফিল নিস, মনে কর যে একবার নাটকের মতো ক্যামেরা ধরিস, মানুষ করবেন তাহলে স্ক্রিপ্টেড নাটক। কোনো মনে করছে মানুষ বিশ্বাস করবে না, তাহা দিবেন না। আর তুই যদি লাড়াছাড়া করে ভিডিও করিস, পাবলিক মনে করবে না শালার এই তো মনে করছে রিয়েল ভিডিও, কোনো স্ক্রিপ্টেড না, মানুষ আবেগে ভাইসিয়ে মনে করছে টাকা দিয়ে দিবে না। সুতরাং তুই এই স্মার্টফোন দিয়ে ভিডিও করবি, ঠিক আছে? ট্রায়াল দে। মনে করছে এখন একটা কান্নার সিকোয়েন্স করবো, তুই শুরু করে দে। এ মাস্টার টাইল মানে রিহার্সেল, আর কি নাটকের মতন রিহার্সেল করবো নাকি? আরে হ পাগল, এই মানব সেবাতে এক প্রকার নাটকই পাগল, বুঝিস নাকি? এটা কি তো রিয়েল কাজ নাকি? এটাও এক প্রকার নাটক। এক কাজ কর, তুই পজিশন নে, আমার দিকে ক্যামেরা ধর, আমি প্রস্তুতি নিচ্ছি। অ্যাকশন করছিস নাকি জন্য? অ্যাকশন। হ্যাঁ ভাই সাহেব, ও ভাই সাহেব, আপনারা কি বলটু? আমার তো কান্না আসে না,
কেউ যেন ভিতরে শুকতে শুকতে ভাব আসতেছে, বুকের ব্যথা তো হয় না। এ মাস্টার তোমার কি কব, আমার তো তখন আত্মাত কাটতেছে কেমন জানি। বুঝলাম না, কান্না আসতেছে না কে এত? মাস্টার আপনি মনে হয় সকালবেলা ওই শুকনো রুটি খাইছেন, এই জন্য কাদা আসতেছে না। এক গ্লাস পানি খেয়ে আসেন গা। আরে না, পানি খালি পরে কান্না আসবে কে বুকেরে? ইমোশন দরকার, ইমোশন দরকার, কান্না আসা লাগবে। দাঁড়া একটু প্রস্তুত নেই, চোখ বন্ধ করলাম। মাস্টার মনে কর তোর সব টিউশনি চলে গেছে, মনে কর যে তুই 7 দিন না খায় আছিস, তোর ভিতরটা ফাইটে যাচ্ছে, কান্নার ফিলিংস অন কান্না না, কান্না আসে না রে, আর উল্টা আসি আসতেছে, কত কি মহাবিপদে পড়ে গেলাম। এ মাস্টার তাহলে একটা বুদ্ধি দেই, আপনি এক কাম করেন, সহিটু ওই থুতু লাগান। হ্যাঁ পাগল, নিজের থুতু কি নিজে সোহে লাগান যায় নাকি? বলদের মতো কথা কোস খালি, নিজে থুতু নিজে সোহে নেওয়া যায়। আচ্ছা তাও যখন বলি ট্রাই করে দেই। ক্যামেরা ধর, হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি খুবই ভাঙা হৃদয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছি। কুলেজে ধর যাতে পানিরা স্পষ্ট বোঝা যায়। না মাস্টার হচ্ছে না। কি হইলো আবার? এই আপনি যেমন করে অ্যাক্টিং করতেছেন, মনে হচ্ছে আপনার কষা হয়েছে, বাতুটা খালি কুটতেছেন। আর এইরকম যদি করেন, পাবলিক আরো টাকা পাঠানোর বাইক দিয়ে ইসুপুলির ভুসি পাঠাবে না। আর যদি ইসুপুলির ভুসি পাঠায় তাহলে আমার একটু দিন, আমার একটু কষা আছে তো। শালার বলটু, তোর এত বড় সাহস, তোর কত বড় স্পর্ধা, তুই আমার কষারও কি কইস? দাঁড়া, আজ তোর খবর আছে। দেন অন্য কোনো ব্যবস্থা আছে নাকি? আর এরকম করলি তো আমি কবই। আচ্ছা দাঁড়া, আমি হলো মাস্টার, আমার অভিনয় একবার নিখুঁত। দাঁড়া, বিকল্প পদ্ধতি আমার কাছে। এ মাস্টার একটু বিশেষ বোতল রাখিলেন নাকি? শেষ পর্যন্ত আপনি এই ভিডিওর জন্য বিষ খামুড়ি যাবেন। হারামজাদা, এটা বেশি বদলবে কে? আর আমি ভিডিও জন্য মরবো কে? ভিডিওর জন্য আমি হচ্ছে ইমোশন বিক্রি করে টাকা কামাই করবো। আরে পাগল, এটা হলো গ্লিসারিনের বোতল। ওই যে টিভি চ্যানেল দেশ নে বিভিন্ন রকমের যাত্রা পালায়, আবার বিভিন্ন নাটক ছবিতে দেশ নে কাঁদে, কেবুকের কাঁদে। এই গ্লিসারিনের বোতল দেখতে গ্লিসারিন চোখে দিতে পারে, ফরফর করে চোখে পানি বাড়ায়। এই যে আমি 2 ফোঁটা নিয়েছি, তারপর দেখ ম্যাজিক। এ মাস্টার ডবল অ্যাকশন। ভাই সব, আপনাদের মনে কি মানবতা নাই? আমার চোখ দিয়ে গল গল করে পানি পড়তেছে। মানবতা কি মরে গেছে? এটা শেয়ার দিলে কি হয়? আপনাদের তো কোনো ক্ষতি হবে না, আমারই লাভ হবে। আপনারা এটা শেয়ার দিলে, এই ভিডিওটা যদি লাইক দিয়ে এটা শেয়ার দেন, আর কিছু টাকা পাঠান, এই যে আমার পাশে দেখছেন এই লোকটা বেঁচে যেতে পারে। মাস্টার আপনার অভিনয় তো চমৎকার, আপনি ভবিষ্যতে নোবেল পুরস্কার পাবেন। আর মনে হচ্ছে আপনার সইকে মরিচ ঝুলিয়ে দিছে। ভিডিও অফ কর শয়তান, ভিডিও অফ কর, আমার চোখ জ্বলে যাচ্ছে, তোকে আর পাম দেওয়া লাগবে না। শোন, এক কাজ কর, চোখ জ্বলে যাচ্ছে, পানি আন যা। এখন মনে কর চোখ টোক ধুয়ে ভিডিও এইভাবে ক্যাপশন দেবো, বন্যার পানিতে সব ভেসে গেল। এ মাস্টার এত নাটকের কথাবার্তা বাদ দেন তো, এখন হলো শীতকাল, আপনি বন্যা করে ফেলেন। না, তোরা মানুষকে পেলাম না। যাই হোক, শোন, এই সমস্ত মানুষ এত লজিক এখন দেখে না, মানুষ খোঁজে ইমোশন। মানুষের ইমোশন ভাবে যত আঘাত করবো, মানুষ ততই গিলবে, বুঝছিস? এক কাজ কর, আজকের মতো আমাকে রিহার্সাল শেষ, কালতেই আমরা মাঠে নামবো। আমাকে টার্গেট থাকবে, ক্যাপশন থাকবে, 1 ফোঁটা চোখের পানি, মূল্য $10। এইভাবে ক্যাপশন দেবো, ভিডিও ভাইরাল। সুতরাং এই খড়ের পালার ক্ষেতের ভিতরে আর রিহার্সাল দেওয়া লাগবে না। আমাকে মনে করে যে আজকের আমরা সব কঞ্চল, কালকে আমরা মানবতা ফেরেওয়ালা। আমাকে টার্গেট থাকবে ভিউ, ব্যবসা, ধান্দা আর টাকা, বুঝছিস? আমি এখন আজকের পর থেকে মানবিক মাস্টার, মানবতার ফেরত রাখলাম, মানবিক মাস্টার। তুই আমার ক্যামেরাম্যান, বুঝছিস? আর কত বলটু, আমাদের এই বিজনেসের মূল ক্যাপিটাল কি? টাকা। বল, টাকা নাকি? টাকা তো আউটপুট গাধা। আমাদের এই ব্যবসার মূল ইনপুট কি জানিস? কষ্ট। যার লাইফে যত কষ্ট, তার তত ভিউ, বুঝছিস কাহিনী? শোন বলটু, আমাদের এখন ক্যান্ডিডেট খোঁজা লাগবে, বুঝছিস? সুতরাং মাঠে নামে যাওয়া লাগবে, ভালো ভালো ক্যান্ডিডেট খুঁজে, এমন ক্যান্ডিডেট খুঁজে বার করা লাগবে যারা দেখলে স্বয়ং পাথরের চোখে পানি চলে আসে। ঠিক আছে মাস্টার, নোট করতেছি। পাথরের চোখে পানি। আমার একটা মামাতো ভাই আছে, ওর গার্লফ্রেন্ড বাইকে গেছে, ও খুব কাটাকাটি করতেছে, ওর কি নিয়ে আসবো? হারামজাদা, ওরে 2 বেলা খাওয়ালে কি তোর মামা তোমার গার্লফ্রেন্ড ফেরত আসবেন নাকি? বলদ, আমাগোর দরকার ক্ষুধা, দারিদ্র, জরাজীর্ণ, হাড়গোড়, বুঝিস নেই? সুতরাং এই সমস্ত রোমান্টিক কষ্ট দিয়ে টিকটক চলে, ফেসবুক চ্যারিটি চলে না। শোন, টিউশনের চিন্তা মাথামাথা ঠিক ছিল না, ক্ষেতের কামে আইছিলাম। এই ক্ষেতের কামে আইসে তোর হাতে আইসে দারুণ একটা সিকোয়েন্স আমরা পাই গেছি, কালকে তো আমরা সেটাকে নামবো। আর আমার ঘর রিহার্সাল মেসেজ সব করা শেষ, আমাকে এখন দরকার ক্যান্ডিডেট। চল ক্যান্ডিডেট খুঁজে বেড়াই, হ্যাঁ চলেন।
ফোন পরে রাখলাম। আমি জিরাক পালাম, আজকে মিশন শুরু। ফোন টোন চার্জ দিয়ে রাখছিস তো? আসসালামু আলাইকুম মাস্টার, শুনলাম নতুন দোকান দিছেন, মানবতার দোকান। ওয়ালাইকুম আসসালাম। আহা, উল্টি পাল্টা কথা কইস কি জন্যি? মানব সেবা তো হবে যাবে কে? এটাকে বলে প্রজেক্ট হিউম্যানিটি। তো ভালো হয়েছে তুই নিজেই আইছিস। মাল সামানা কিছু আনছিস নাকি? এ মাস্টার, আনছি মানে একবারে টাটকা মাল আনছি, এহারে করা গরিব। আমি বাইসি দুটি লিস্ট করে নিয়ে আইছি। আমি তো জানি যে আপনার টেস্ট হলো সেই হাই লেভেলের। কোষ কি দেরি করিস নে, দেখা। এই যে মাস্টার, গ্যালারি ওপেন। হ্যাঁ, এই যে দেখেন, দেখছেন এর নাম হলো রহিম বয়াতি, গান গায়, কপালে বাস পরা। এর কাছে যায় একটা ভিডিও করি, ব্যাকগ্রাউন্ডে মনে করেন যে স্যাড মিউজিক লাগা দিলি পারে, ভিডিও একবারে হিট। না এ চলবেন না রে মধু, এ চলবেন না। এ মাস্টার, আপনি কি কন? কি এমন পরিমাণ গরিব, 3 দিন ধরে ভাতের ফ্যান ছাড়া কিছুই খায় নাই, আর আপনি কোন চলবি না? কি খায় না খায় সেটা তো বিষয় না, বিষয়টা হচ্ছে তুই এর গেঞ্জিটা দেখ, চায় দেখ। এ বলতো দেখ তো কি কালারের গেঞ্জি পরে রয়েছে। সাদা মাস্টার, একবার দপ দেবে সাদা, মানে হুইল পাউডার খাতিছে। দেখছিস, হুইল পাউডার দিয়ে ধোয়া গেঞ্জি। আর এই গেঞ্জি যদি পরে ও পাবলিক জীবনেও অ্যাকসেপ্ট করবেন না, মনে হবে না যে স্মার্ট। লাগবে হলো জোড়া তালি গরিব ময়লা গেঞ্জি। এই গেঞ্জি পরে যদি ভিডিও বানায় এই চাচার, কবে নাকি এই চাচা তো আমার কাছে বেশি স্মার্ট, তখন ভিউ ইনক্রিজ হওয়া বাদ দিয়ে ভিউ করবেন ড্রপ। মানুষ আর খাবেন না, বুঝছিস? নেক্সট। মাস্টার, কথায় তো লজিক আছে, তোমার মার্কেটিং সেন্স দেখতেছি হাই লেভেলের। দেখো তাহলে নেক্সট দেখো। এই মহিলার নাম হচ্ছে জরিনা বেগম। ইনি একজন বিধবা মহিলা, ঘরে চাল ডাল কিচ্ছু নাই। এই বুঝাই যাচ্ছে যে কতটা কষ্টে আছে। দেখেন এদের মুহের চলের উপরে কি বাস পড়ে গেছে, সিরাপ মিরা কাপড় চোপড়। কিন্তু মহিলা তো মাশাআল্লাহ খুব স্বাস্থ্যবান, মুখটা কি সুন্দর ফুলা। আরে মাস্টার, এ হলো কেন শরীরে পানি জমছে, অসুস্থ তো সেজন্যই তো ফুলা ফুলা লাগতেছে। হে মধু, তোর কথা ঠিক আছে, অসুস্থ বুঝলাম, কিন্তু এই মোটা মানুষ ভিডিওতে আনলে পারে পাবলিক তো আর বুঝবেন না এই মহিলা অসুস্থ হয়ে পানি জমে শরীর ফুলছে। পাবলিক মনে করবে নাকি এই মহিলা পলা মুরগি খায়, বুঝিস নেই? এই জন্যই এই মহিলা চলবেন না। আমাকে তো দরকার কি জানিস, বাতাস সাইটে যাওয়ার আগেই বাড়ি খায় পড়ে যাবি, এইরকম লোক দরকার, জিরো ফিগার ওই টাইপের কোন লোক থাকতে দেখা। তুই কি আমার রিকমেন্ড করে বুঝছিস? সিরা জামা কাপড় লাগবি, রুগাওয়া লাগবি, আর চোখের চাহনি ইমুন, মনে হবে কি যে ওই দুনিয়াতে কেউ নাই। এইরকম কোন আইটেম যদি তোর স্টকে থাকে তাহলে ক। না মাস্টার, তোমার কথা মতো মনে হয় কাম হবেননি। এখন তো খুব কম্পিটিশন, বুঝিস? এখন এই গরিব দুঃখী মানুষ খুঁজি পাওয়াই কঠিন। ওই যে ওই পাড়াতে হেল্পিং হ্যান্ড হিরো আছে না, আমার তো মানবিক হয়ে গেছে। এখন তো বেশিরভাগ ইউটিউবাররাই মানবিক ইউটিউবার, কারণ মানবিক কাজ করলেই ভিউ পাওয়া যায় বেশি, টাকা ইনকাম হয় বেশি, মারি খাওয়া যায় বেশি। ও কি করছে, দুটি অন্ধকার গরিবের 1 মাসের জন্য ভাড়া করে নিয়ে গেছে। এখন তোমার আমি কেবি করে খুঁজে দেবো, কত দেখি। বুঝ কি কম্পিটিশন এত বাড়িছে, শিট। তাহলে তার এক মুহূর্তে দেরি করা যাবি না, দ্রুত মিশন না যাওয়া লাগবি। তোর কাছে এই মুহূর্তে কি আইটেম আছে তাড়াতাড়ি ক। আমার কাছে তো ওই রকম কোনো আইটেম টাইটেম নাই মাস্টার, তবে একটা আইটেম আছে, তাও একটু সমস্যা। কি সমস্যা? আমার ঘরে তো দক্ষিণ পাড়া ফজু কাকা আছে না, ও একটু কানে কম শোনে। আরে পাগল, এটা তোর প্লাস পয়েন্ট। আমি কবে একটা চাচা শুনবি উল্টেটা, এতে মনে করছে ভিডিওতে হিউমার থাকবে, পাবলিক মজা পাবি, ভিডিও রাতারাতি ভাইরাল। এখন কথা ওটা না, ফজু কাকা তো গরিব হিসেবে রেটিং কত 10-এর ভিতর? ফজু কাকার গরিব হিসাবে রেটিং 10-এর মধ্যে 5। ওই গড়টা সেকেন্ড চকচক করে, আর মনে করো যে নতুন গড়, আর সাওয়াল থায় বিদেশ, খালি বাপ মার দেখে না, এই হলো ব্যাপার সবাই। ও ওই কথা, রেটিং 5, তেমন তো বড় লোকই। ও অসুবিধা নাই, যেহেতু বয়রা ব্যবসা করা যাবে না। তাহলে ঠিক আছে, সমস্যা নেই, ফজু কাকাই ফাইনাল। আপাতত যেহেতু কম্পিটিশন দাঁড়িয়ে গেছে, আর কোনো কথা নাই, ফজু কাকাই ফাইনাল। ফজুকার কয়টা রেডিয়াস, ঢাকাতে বড় বড় অফিসার এসেছে, কালকে যেন প্রস্তুত হয়, আমরা তার দিয়ে কাজ শুরু করে দেবো। আর তোর কমিশন ঠিক আছে 10%। যা না মাস্টার, ওই 10% কাম হবেননি। ওই হিরণ ভাই তো আমার 15% অফার করছে। শালার মার্কেট কম্পিটিশন বাইরে কি যে একটা ঝামেলা হয়ে গেছে, এখন তো ব্যবসা করে খাই মুশকিল। না আমি হিমের পারলাম না, কমিশন বাড়া দেওয়া লাগবে। আচ্ছা যা, তোর 12% দেবো না। ওই হিরণ তো বেশি ভিউ পায় না, পাগল দেখিস না, ভিডিও ছাড়লে পরে 2-3 লাইকে বেশি পড়ে না। মাস্টার, তুমি যত কথাই কও, কাম হবেননি। আমার 15%ই লাগবে, কারণ একটা মানবিক ভিডিওতে প্রচুর টাকা ইনকাম হয়। ওই আমরা ভালোই জানি, মানুষ শেয়ার দিয়ে মনে করো যে ভরি দেয়, বুঝো নাই? আর ওই যে গরিব টরিব যে খুঁটি খাইটি নিয়ে আসা লাগে, এসব মাঠে কাজ করি তো আমার মতো দালাল রাই, তাহলে সেগুলি আনতে কষ্ট হয় না। আর তুমি আমার 12% দিচ্ছ, ওই হবেননি, 15%ই লাগবে। এই মাস্টার, দি দাও তো 15% দি দাও।
আমাকে তো ভাইরাল হবে হিরোইন তো 2-3 লাইক করে আমাকে তো ভিডিও রাতারাতি ভাইরাল হবে না। আচ্ছা ঠিক আছে তোর 15% ফিক্স, তুই ফজু কাকার যা কগা, আমরা কালকে ফজু কাকার কাছে আসতেছি যা। ঠিক আছে মাস্টার, তাহলে ডিল ডান। আমি ফজু কাকা না লায়া থাকবি কবে না, যাতে বোঝা যায় যে একটু গরিব গরিব। ঠিক আছে ঠিক আছে, যাও গা। আচ্ছা এই বলটু এর প্রস্তুত নেওয়া লাগবে। তো যাই হোক বলটু, চাচার পাঞ্জাবিরা খুলছিস তো, আর স্যান্ডেল গেঞ্জিরা পঁচিস, গেঞ্জি গন্ধ করছে কি জন্য? মাস্টার ওই মধুর কাছে চা কিনতে নিয়ে আসলাম, ও অনেক গুড় মধ্যে ভালো রাখছিল আল্লাহ জানে। আচ্ছা অসুবিধা নাই, এই গঞ্জি তো দর্শকের কাছে যাবেন না, তুই এক কাজ কর, ক্যামেরা বাইর করে সব রেডি কর, চাচার মোটামুটি একটু কম পড়ে গেছে, দাদা একটু লাগা দিই। মাস্টার রে তুমি মুই কি আদমে এটা মারতে ওকে আমাকে অনুমান সাজাবে নাকি? না এছাড়া বলতো এছাড়া বুঝবি কিটা, চাচার মুখ চকচক করতেছে, এই চকচক মুখ যদি ক্যামেরার সামনে পড়ে ফিল্টার গোলো মারবে না, মানুষ তো টাকা পয়সা দিবেন না, এই জন্য মুখটা একটু দারিদ্রতা ছাপ দিচ্ছি কেঁদো মাইরে, যাতে মানুষ মনে করে চাচা মাটির মানুষ। মাস্টার সাহা যাতে না কয় তুমি দুয়ারে কেঁদো লাগাও তো। লাগাচ্ছি আমি গোসল মোসল করিয়ে গায়ে হাত তোর মাহি আইছি সাইট উপরে জুম্মার নামাজ পড়বো দেখে, আর তুমি আবার বান্ধবী খুলে কি পড়াইলে গন্ধ আবার মাটি মুটি মুহি মারতে যাও। এ চাচা তুমি এটা বেশি বুঝতেছো কি জন্য, নামাজের সময় তো বেধাল দেরি আছে, আর তো মধু তোমার হাতে কথা কয় নাই, মধুর সাথে তো কন্টাক্ট কইছেই, তোমার হাতে ভিডিও করে, তোমার ভিডিও করে মনে করো ভিডিওটা ভাইরাল করে তোমার আনতে কিছু ডলার দেবো, বোঝো না কিছু? এ মাস্টার ডলার মানে কি? মধু তোমার টাকা দিবে চাইলো, আর তুমি ডলার মালার না কি ডলার মালা দিবে চাইছো? আমি ডলার মালা নেবো না, আমি টাকা নেবো। আচ্ছা ঠিক আছে তোমার টাকাই দিচ্ছি, অত চিন্তা করো না, তুমি খালি চুপচাপ আমি যা যা কয়া দিছি সেইটা সেইটা কবে। এই বলটু ক্যামেরা বার কর, চাচা রেডি হও, না না হ্যাঁ এইবার ঠিক আছে, আমি টাকাইতে নেবো, ডলার নেবে দেবো কে? বলটু রেডি, ক্যামেরা বার কর, লাইভে যা, দেখ সব ঠিক আছে কিনা। ওকে শুরু করলাম কিন্তু অ্যাকশন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক জোড়া জিন্ন ফজু চাচাকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন এই চাচা এতটা অসহায় যে সে আজ কয়েকটা দিন ধরে না খায় আছে, তার পেটে একটা দানাও পড়েনি। এ মাস্টার রে বিত্তে কাটা ওকে, আমি সকালে গরু গোসল দেওয়া খালাম, আর তুমি কত না খাই নেই। লাইভ বন্ধ কর, এ চাচা তো সব কামে তেজ পাড়ি দিচ্ছে, লাইভে যায় চাচা নিয়ে কথা কথা যাবি না, লাইভে যা চাচা কথা বলি চাচা পুকুত করে মুখ দিয়ে কি বার করে দিবি না, ও আমাকে সব কামে তেজ মারা যায়, মানুষটা হাতে ধরে কথা জাটা পাটা করবে না। আমি কথা হচ্ছে তুই এক কাজ কর, তুই এমনি ভিডিও কর বড়, যাতে কাকা যদি উল্টে পাল্টা কথা কয় এটা এডিট করে কাটে আপলোড করা যায়, তুই নর্মাল ভিডিও কর। এতো না তুমি তো ঝামেলা করে না তো, তুমি হলো বয়রা, তুমি এইভাবে কথাবার্তা কও, আর তুমি বারবার খালি ক্যামেরার দিক কাউকে। এই তোর কাছে কিভাবে দাম করে? আমি সবই শুনি। এ চাচা তোমার তো শোনা লাগবে কি, তোমার তো কোয়া লাগবে কি, মনে করো তুমি বয়রা, এটা অভিনয় করে মানুষের কাছে টাকা নেওয়া লাগবে, তুমি তো খুব ঝামেলা করতেছ। এই মধুর আমি 15% দিবে, যাতে বাস খাই গেছি, মধু উল্টে পাল্টা একটা ক্লায়েন্ট ধরা দিল, ভালো একটা ক্লায়েন্ট থাকলে তখন টাকা নিয়ে পারতাম। এই বলটু ভালো ক্যামেরা ধরতো। ভালো ক্লায়েন্ট মারাইছে, ভালো ক্লায়েন্ট কত দাম জানো? আমার 200 টাকা কাম করেছে, আমি আইছি তাই তো কত, আমার কত ডিমান্ড তুমি জানো? চাচা কথা বেশি বাড়ায় না, মাথা পিছু নষ্ট আছে। মনে করো তুমি বয়রা, তোমাকে টাকা দেহতে দেবো, যা যা কই তাই তাই করো। মনে করো তুমি বয়রা, তোমার যা যা কই তুমি এইভাবে অ্যাক্টিং করো। এই বলটু ক্যামেরা ধর। হ্যাঁ ধরো। প্রিয় দর্শক, আপনারা যে চাচাকে দেখতেছেন ওনার নাম হচ্ছে ফজু চাচা। উনি হচ্ছে খুবই অসহায় একজন মানুষ, ওনার ঘরে টিনের বেড়া আছে কিন্তু টিনের চাল নেই। দর্শক আপনারা এই ভিডিওটা শেয়ার দিবেন, ফজু চাচাকে আপনারা অনুদান দিবেন, আপনারা যা টাকা দিবেন এবং ফেসবুক থেকে যা ইনকাম হবে সব টাকা মিলিয়ে আমি ফজু চাচার বাড়িতে একটা ঘর তুলে দেবো। চাচা খুবই অসহায়, সে 3 বেলা খায় তো 1 বেলা খেতে পারে না, চাচাটা খুবই অসহায়। আপনারা যদি প্রবাসী ভাই ব্রাদার যারা আছেন তারা যদি 2-1 টাকা দিয়ে চাচাকে সাহায্য করেন তাহলে চাচা অনেক উপকার হয়। আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিন, বেশি বেশি লাইক দিন, জনগণের কাছে পৌঁছায় দিন। আপনারা টাকা দিতে পারেন বা না পারেন সেটা বিষয় না, আপনাদের এই একটা শেয়ারে চাচার জীবনটা পরিবর্তন হতে পারে। যাই হোক আপনারা ভিডিওটা সুন্দর করে শেয়ার দিয়ে দিন। তোমাকে ভিডিও করো, ধরো আমি আর নামাজে যাবো। আচ্ছা বলটু তাড়াতাড়ি ভিডিওটা এক কাজ কর, এডিট করে আধা ঘন্টার ভিতরে আপলোড কর, বিকালের ভিতরে রেজাল্ট জানা লাগবে যে ভিডিওটা ভাইরাল হয়েছে কিনা। এ মাস্টার কেউ এডিটিং করবো, ফোন ফালা দিলা দিতে, আর আমি কি এটা বুঝি, তুমি এডিটিং করে দাও তো। আচ্ছা এখন এডিট করতে চাচা বাড়ি গেছে, ভালো কথা, জুমার নামাজ পড়ার পরে বিকালে চাচা ধরে নিয়ে আসবি, চাচার যে টাহাটা মিটিয়েছে টাহাটা দিয়ে দেবো, আর ভিডিও আমি এডিট করে আমি সাইড দিচ্ছি নামাজের পর ভাইরাল আছে। দেখছিস কি বলে মানবিক কাজ, প্রথম ভিডিওতেই কি রিস্ক, মাথা নষ্ট, তো টাকা পয়সা এরকম ঢুকলো। মাস্টার তারা তো ভালোই ঢুকছে, হ্যাঁ। ভিডিও তো মনে করেন মিলিয়ন হিট করছে, তারা ঢুকছে 30,000। গুড, তাহলে সকালে আমার নিয়ে ভিডিও করে গেলে 200 টাকা মিটিয়ে নিয়েছিল, আমার টাকা তো দিলে না। বলটু
তুই তো বিশাল বড় অন্যায় করে ফেলাইছিস। তো চাচা যে টাকাটা মিটিয়েছি, টাকাটা দিয়ে দিবি না? চাচা আবার কষ্ট করে আসা লাগলো, দে চাচা 300 টাকা বার করে দিয়ে দে। স্যার 300 টাকা গেছি, মিটার ছিল 200 টাকা, আমি 200 টাকার বেশি নেবো না, আমার 200 টাকাই দাও। মলাম এই যে এত সত আছে, 300 টাকা দিবি চাচ্ছি, সে 300 টাকা নিবি না 200 টাকা নিবি? হ্যাঁ দে চাচা 200 টাকা দে। এ মাস্টার 300 টাকা দিবে যাচ্ছে, কিন্তু ঘটনা তো মনে হয় আমার ভিডিওতে কয় টাকা কামাইছে। চাচা তুমি তো জানোই ফেসবুকের ইনকাম আগের মতো নাই, আগের তে 10 গুণ কমা দিছে। তাহা আর কতই পাবো, ওই যা পাইছি তাই তোমার চাহা তোমরা আমরা দিচ্ছি। এ মাস্টার তোর সত্য কথা বলতে কি হচ্ছে? টাকা পাইছি মাত্র 30,000। তোর কাছে কি খবর কইছিস? তোর কাছে 30,000 টাকার কথা কয়, আমি জানি মুখ দিবার করছিস না, পকাত করে মুখ দিবার করে হারা। কি রে মাস্টার, আমি এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি, তুমি আমার গরিব সাথে ভিডিও করলে, সেই ভিডিওতে কামাইছেও 30, আর আমার দিচ্ছ 200 টাকা মাত্র। আমার ওই 30,000 থেকে 25,000 আমার দাও, নাহলে দূরে কিন্তু খবর আছে। এখন কেবা লাগে, এখন দেও পকাত করে সত্যি কথা বাইর করে দাও। শালা লেটা এখন কেবা লাগে? হ্যাঁ চাচা যে 30,000 টাকা দাবি করতেছে, আমি মুখ দিয়ে বার করি না, তুমি পকাত করে বাইর করে দিছো। আর চাচা তুমি না খুব সৎ, যখন তোমার 200 টাকা জায়গা 300 টাকা দিবেছিলাম, তুমি মারায়া 300 টাকা নিবেছিলাম, 200 টাকা নিবেছিলে। আর এখন যেই মনে করো 30,000 টাকার কথা শুনছো, চোখ দুটো লাটা লাটার মতো হয়ে গেছে। এখন 200 টাকা না 300 টাকা না, একবার হাঁকাছে একবার দিঠা, তাই না? এ মাস্টার সৎ নাকি? আমি তো তোমার টাকা দিচ্ছি, আমার ভিডিওতে তুমি 30,000 কামাইছো, 25,000 দিবে না? না তো কথা বাদ দে, আমার টাকা দে। হ্যাঁ তোমার টাকা দিবি কি? আমার তোর মারি করে ফাটা বানাবো, তোমার টাকা আর কেউ করে তুমি মারবে না, আমি তোর কি একটু বানাবো না। তুমি মুরব্বী মানুষ, যা হয়েছে নিজে মান সম্মান নিজে খোয়াও না, যেটা হয়েছে তোমার না আর কোনদিন ভিডিও বানাবো না। তুমি এতে যাও, করো যা কামাইছি কামাইছি। তুমি কি জানো 30,000 টাকা খালি মুহি 30,000 টাকা, এই 30,000 টাকা বাইর করলে পারে আমরা 300 টাকা পাবো না। তোমার টাকা তুমি 300 পাও, 200 পাও, উই আমার দেন নাই। আমি 30 জায়গা 25 চাইছি, সে জায়গা তুমি আরো 5,000 ডিসকাউন্ট, আমার 20,000 টাকা দাও, নাহলে আমি যাচ্ছি না। এ মাস্টার ওদের সাথে মিশে দিলে না, ওদের সবাই মাইক তুমি যা পারবে তাই করো, যাও। মুরব্বি করো। বসা চাচার বসা, শালা চাচার কত বড় সাহস, আমার কাছে টাকা চায়, আমার কাছে টাকা চায়, টাকা কি গাছের পাতা যে তোমার চালে কি দেওয়া লাগবে? তোমার নিয়ে তো মানবিক কাজ করছি, তাই বলে তোমার টাকা দেবো না। সব পাক নয় না রে, 30,000 টাকা 15,000 দেওয়া হয় না রে। তুই গেলে শালা চাচা, এমন কথা কইতেইছে শালা চাচা, এটা বুঝে বকে বকে রে যে টাকা বাতাসে ঢুকছে, বাতাসের টাকা বাতাসেই থাকে। ওই বাড়ি করতে করতে কি টাকা থাকে নাকি? আমাকে পকেট ঢুকে গেছে, এখন আমাকে বিরিয়ানি খাওয়া লাগবে না রে। চল, বিরিয়ানি খেয়ে আসি গে। চাচা যা বলে দেখো, বিরিয়ানি খাওয়া লাগবে। বল্টু, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি পারফিউম কি কহ? কি আবার যে কোনো বোর্ডে স্প্রে? হ্যাঁ কালার বড় কইলো বডি স্প্রে। সবচেয়ে দামি পারফিউম হচ্ছে নতুন টাকার গন্ধ। এই টাকার গন্ধ যে শোকে, সেই মনে কর যে চাঙ্গা হয়ে যায়। এই নতুন টাকার গন্ধ যদি কোনো মরা মানুষও হনে, তারপরেও মনে কর যে জীবিত হয়ে যাবে স্যার। এই যে কালকে ফজু কাকারে ধরিয়া মনে কর যে পাম্পটি দিয়ে ভিডিও বানালাম, তারপরে দেখ নগদে ভিডিও ভাইরাল, প্রথমে ভিডিও ভাইরাল হয়ে গেল। মানে মানবতার কাজে যে কতটা আকর্ষণ, মানুষ সিম্প্যাথি আদায় করে যদি ফেসবুকে ভিডিও ছাড়া যায়, মানুষ যে কতটা পাগলা দেখে তার প্রমাণ হচ্ছে কালকে আমাদের ভিডিও। ফজু কাকা নিয়ে ভিডিও বানালাম, নগদে ভাইরাল। মনে কর যে খালি সিরিয়াল বাই সিরিয়াল বিকাশের ভাইব্রেট মেসেজ, পকেটে তো ফোন রাখাই যাচ্ছে না, পকেটে খালি টুং টাং মনে কর যে ড্যান্স দিতেছে। তারপরেও মনে কর যে ফজু কাকার আর কয়টা দিলাম, মাইরে ধরে খেলা দিলাম, ফজু কাকা তো রাখলাম না, তাই তো খেলাম আমরাই। এই মনে কর যে এখন গন্ধ শিখতেছি আর বিরিয়ানি মারতেছি। তোর কেমন লাগতেছে? কিন্তু মাস্টার সবই ঠিক আছে, কিন্তু আমার মনের ভিতর কেন ভয় ভয় ঠেকতেছে। কোষ কি তোর আবার কিসের ভয় ভয় লাগবি? বিরিয়ানি কি হজম হয় নাই নাকি? বোরানি খাইস নাই দেহা বদ হজম হয়া তোর পেটের ভিতরে গটো বটর করতেছে, ওই গটো বটর তুই ভয় পাইতেছিস। কালকে রাত্রে স্বপ্ন দেখলাম এই ফজলু চাচা বিড়ালো আমার বুই পাশে এবার খালি সর মারতেছে, খালি কামড়াচ্ছে আর খালি করছে আমার 30,000 টাকা দে, আমার 30,000 টাকা দে। আরে বোকা হালার বলদ, এখন হে আগের যুগে থাই গেলি। স্বপ্ন 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 কি কোনদিন সত্য হয় নাকি? ফজু চাচা বিড়াল কামড়াবে কি জন্য? ফজু চাচা তো মাইরে খেলে দিলাম, 300 টাকা দেওয়ার কথা ছিল, হিতাও দেনি। এখন আর ফজু চাচা তোমার কাছে এসে করছে 30,000 টাকা দাও, বন্ডামি করো না। এসব বন্ডামি বাদ দিয়ে চুপচাপ খাও, আর আমি যা করি তা ফলো করো। ফজু চাচার কালকে মারি যাও, ওই জন্য তোমার মনের ভিতরে একটু ভয় ছিল দেখে মনে হয় এই মনে হয়েছে। আমরা লোকে মনে করতে ব্যবহার করতেছি, ফজু চাচার ব্যবহার করে টাকা পাইছি 30,000, 300 টাকা দেওয়ার কথা ছিল, সেটাও দেয়নি। মাঝখান তো আমরা লাল হয়েছি। এইরকম নতুন নতুন প্ল্যান ধরবো আর তাদের ব্যবহার করে লাখ টাকা তুলবো। মনে করো যে 10-20 টাকা থাকো, দিলাম না দিলাম সম্পূর্ণ টাকা আমাদের প্রফিট। এটাই হচ্ছে এই মানবতার ব্যবসার মূল রুটিন, বুঝছিস? চল আমরা এখন ক্লায়েন্ট খুঁজি গে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার শুনলাম নতুন মানবতার
কাজ লাগে বলছেন? হ্যাঁ, খালি আমি কে এলাকা জুড়ে তো মানবতা ফিরে এলা ভরা, তারপর আমি নতুন শুরু করছি। তোমার কি কোনো সাহায্য টাহায্য দরকার নাকি? না মাস্টার, আমার সাহায্য মাঝে কোনো কিছু দরকার নাই। আমি বেকার মানুষ, আপনার সাথে আমার নেওয়া যায় নাকি? নেওয়া তো যাই, কিন্তু যে ইনকাম আর কম্পিটিশন যে হারে বাড়িছে, নেওয়া তো মুশকিলই রে। খোঁজ খবর নিয়ে দেখলাম এলাকা ভরে গেছে, তো লাস্টে আপনার কাছে আলাম। আপনারা 10,000 কামালি, আমার কিছু দিয়েন, তাই আমার অভিনয়। বলতো আজকে তো আমাকে কোনো কন্টেন্ট যায় নাই, তাই না? না। তাহলে ও যেহেতু আইলো আইডিয়া, তাহলে ওই দিয়ে শুরু করি। হ্যাঁ, করা যায়। এখন যেহেতু আইসে আইডিয়া, মনে করছো উপকার করলে পারে আসে কইতে। ঠিক আছে, তাহলে বয় তোর দিয়ে শুরু করি। এবার তো ক্যামেরা অন কর নে। তুই দাঁড়া, দাঁড়া, তুইও দাঁড়া, বসে থাকলে লাভ নাই। ক্যামেরা অন কর, বল্টু। ক্যামেরা রোল অ্যাকশন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম ফজু কাকাকে নিয়ে। তো আপনারা ফজু কাকার অসহায়ত্ব দেখে তাকে ভালোবেসে তাকে সহায়তা করার জন্য আপনারা অনেক টাকা দিয়েছেন। সেই টাকা আমরা ফজু কাকাকে দান করে তার অসহায়ত্ব দূর করেছি। আজকে আমার এলাকার এক ছোট ভাই এসেছে আমার কাছে, ওর নাকি একটা বিসির সমস্যা। মাস্টার, বিসি না, কিডনি সমস্যা। আমার একটা কিডনি নাই। আচ্ছা যাই হোক, থুকু ভুল হয়ে গেছে দর্শক। ওর হচ্ছে একটা কিডনি নাই, কিডনি সমস্যা। এখন অসহায়, ওর বাড়িতে সেরকম উপার্জনক্ষম ব্যক্তি নাই, ওকে এমন কেউ নাই যে ওকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। এখন আপনারা ভাই ব্রাদার, আমাদের লাভলি অডিয়েন্স, আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, তারা আছেন, তারা সবাই অনুগ্রহ করে প্রবাস থেকে যে ভাই ব্রাদাররা দেখতেছেন, তারা সবাই যদি সাহায্যের জন্য আপনারা কিছু দান করতেন, তাহলে আমি ওকে হয়তো সাহায্য আপনাদের মাধ্যমে, আপনাদের হয়ে ওর হয়তো সাহায্যটা করতে পারতাম। তো আপনারা যদি ভালোবাসে কিছু টাকা পয়সা দিতেন, তাহলে অনেক উপকার হতো। তো আজকের মতো এখানে শেষ করতেছি। ওর যেহেতু বড় লং টাইম একটা সমস্যা, আপনাদের সামনে ওকে নিয়ে আমরা আবার হাজির হব। তো বল্টু, তুই ক্যামেরা অফ কর। ঠিক আছে, তুই যখন আলি, আজকে তো তুই আমাকে টিমের লোক আপাতত, যে কয়দিন তোর নিয়ে কাজ করা যায়। তো সেক্ষেত্রে যে সমস্যাটা তো শো করছি, কিডনি জনিত সমস্যা, বড় লং একটা প্রসেস। এই সমস্যাটা তোর দিয়ে কমপক্ষে 150 ভিডিও বানাবই। 150 ভিডিও বানায়া ওই ভাগ বাটোয়ারা নিয়ে বাঁচবেন না, অসুবিধা নেই। কাজ কাম চালা দেবো না, তুই এখন বাড়ি যা। দেই ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে তো কবল বলতে সমস্যা নেই। 150 ভিডিও যেহেতু বানাবো, ওই 1.5 কোটি ইনকাম হয়ে যাবে না, প্যারা নাই। তুই এখন বাড়ি যা, ঠিক আছে? টাকা পয়সা বুঝে দেবো, যা। এ মাস্টার, তুমি ওর টিম মেম্বার বানালে কি? আমরা দুজনেই তো ভালো ছিলাম। এ পাগল, আমরা দুইজনই তো। এখন মনে করছে আমাকে কন্টিনিউ করার জন্য লোক দরকার। যে ওর টিম মেম্বার বানাইছি, 150 ভিডিও বানাতে তো কমপক্ষে মনে করছে 1 মাস লাগবেই। তো কি করবো না, এই 1 মাস ওর কাজে লাগাবো। এই 1 মাসে মনে করছে 1-2 কোটি কামালাম, ওই 20-30 হাজার টাকা লেগে খুশি। 1 মাসে একটা স্যালারি, আর বাদ দেখে আমাদের লাভ। তারপরে ওর বাদ দিয়ে নতুন মুরগি ধরবো। এটাই তো আমাদের বিজনেস প্র্যাকটিস সিস্টেম, বুঝিস নি? আর আমরা এক কাম করবো নে, চাচাদের মারছি নে, গ্রুপ মারি খেলা দেবো। না, যেহেতু 1-1.5 মাস কাজ করবো, ওই 10-20 হাজার ধরলে তো আমাকে লস নেই পাগল। আমরা কামাবো 1-1.5 কোটি। হ্যাঁ, তাও হয়। হ্যাঁ মাস্টার, দাঁড়াও, তোমার তো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। তোমার সাথে যে কথাটা হলো, ডিলটা হলো যে আমার 15% দিবে, তোমার মুরগি ধরি দিলাম, তুমি তো আর টাকা পয়সা দেওয়ার নামে খোঁজ নাই, টাকা দাও। খোঁজ খবর থাকবি কেবু করে, দেখতেছিস না মানবিক কাজে নামার পরে 1 সেকেন্ড বসার সময় পাচ্ছি না, দম দেওয়ার সময় আছে নাকি? আর তোর টাকার কথাটা মাথায় আছে, কেবল শুরু করলাম, কিছুদিন যাবে দে, তারপরে দেবো না। আগেই পথ আটকা, গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছি, মানবিক একটা কাজে যাচ্ছি, বল্টুর আগে পাঠা দিয়েছি সবকিছু নিয়ে, আমি এখন যা উপস্থিত হচ্ছি, আর তুই এসে ডিস্টার্ব শুরু করে দিলি। এ মাস্টার রে, পথ আটকাবিনি মানে তোমার 15% দেওয়ার কথা, আর তোমার তারপরের থেকে কোনো খোঁজই নাই। এই যে মুরগিগুনি মাঠের দিন দড়ি দেয়, এটি কষ্ট হয় না? এই দালালি কামটা কি এতই সহজ মনে করছো? তাড়াতাড়ি আমার 15% আমার বুঝি দাও। তোমার সাথে আর কোনো কথা কই যায়নি, আমি আর এই পথে কামই করবো না। এই কাজে কত বড় খারাপ আমি খুব হারে হারে টের পাচ্ছি। আমি কোনো দিকে উন্নতি করে পারতেছি নি, আমি যেদিকে যাচ্ছি আমার একটা ক্ষতি হয়ে যাচ্ছে। আমি আর মানুষের সাথে এই ধরনের খারাপ কাজ করবোই না। তোমার এই মুরগি দড়ি দিবি যা, এই দালালি করবি যা, এই মানবিক কাজের নামে এই অপকর্ম করবি যা। আমার কি সমস্যা হয়েছে জানো? এই যে দেখো আমার 2টা চোখ, এই চোখটা কতখানি বড় আর এই চোখটা কতখানি ছোট। আমার চোখই আল্লাহ নষ্ট করে দিতেছে। সুতরাং আমি এই খারাপ কাজের সাথে থাকবোই না, আমার পার্সেন্টেজের টাকাটা দাও। খারাপ কাজে থাকবি না, ভালো কথা। তো টাকা নেবি কি জন্য? এই টাকা তো তোর খারাপ কাজের টাকা, তার তো ভালো একবার খাস দিলে তো অবাক করে আল্লাহর কাছে মাপ চায় না। বুঝছি মাস্টার, বুঝছি। এই আল্লাহর কাছে মাফি চায় নেওয়া লাগবে নি। এই তোমাদের মতো কিছু মানবিক কন্টেন্ট ক্রিয়েটর করার জন্য, যারা মূলত মানবিক কাজ করে, তা করে অসুবিধা হয়। তারা এখন মানুষের কাছে টাকা পয়সা চালি পারে, তারা মানবিক কাজের জন্য মানুষের কাছে সাহায্য চালি পারে, মানুষ দিতে চায় না। কারণ কি জানো? কারণ এই যে তোমাদের মতো এইসব দালালিক মানবিক কন্টেন্ট ক্রিয়েটর দি এই দেশটা ভরে গেছে। তোমরা মানুষের কাছ থেকে কয়া বলে উঠেও 10 টাকা, আর মানুষের দেওয়া লগেন 8 আনা। তোমাদের মতো এইসব মানবিক কাজের লোক ঘরের জন্য, যারা আসলে প্রকৃত মানবিক কাজ করে, তা করে অনেকটাই ক্ষতি হয়। আমি সেটা খুব হারে হারে টের পাচ্ছি।
আর আল্লাহ তাআলা যে আমার ইনস্ট্যান্ট পাপের শাস্তি দিচ্ছে সেটাও আমি টের পাচ্ছি। সুতরাং এখনো সময় আছে, তওবা করি, ভালো হয়ে যাও। আমিও আল্লাহর কাছে তওবা করব, আমরা এই ধরনের আর কাজ না করি, কারণ এই কাজটা খুবই গর্হিত। আর একটা জিনিস জানো, দান খুবই সেন্সিটিভ একটা জিনিস, খুবই মূল্যবান একটা জিনিস। এই যে তোমরা দান করো, আল্লাহ তাআলা কিন্তু বলছে যে এক হাত দান করলে আরেক হাত জানবে না, মানে গোপনে দান করা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় একটা জিনিস। কিন্তু তোমরা সেটা না করে প্রকাশ্যভাবে করতেছো। হ্যাঁ, সমস্যা নাই, প্রকাশ্যভাবে দান করাও ভালো একটা কাজ, কারণ এটা ভালো কাজ। কিন্তু তোমাদের এই যে প্রকাশ্যে এই মানুষ দেখা, এই কন্টেন্ট করে বেড়ায়, তোমার এই দেখা দেখি কত পরিমাণ দালাল, কত পরিমাণ খারাপ মানুষ যে তৈরি হচ্ছে, এই যে এই মানবিক কাজের সুযোগ নিয়ে মানুষের যে কি পরিমাণ ক্ষতি করতেছে, যা আজও আমাদের অগোচরে রয়ে গেছে। সুতরাং আসো আমরা এইসব কাজ বাদ দেই। আমি আজকে দালালি বাদ দেই, তুমি এইসব মানবিক কাজের নামে অপকর্ম বাদ দাও। আসো আমরা ভালো হয়ে যাই। শোন, তুই যে আমার জ্ঞান দিচ্ছিস, তুই কি জানিস আমি একজন মাস্টার? তোর থেকে জ্ঞানের পরিধি আমার কম আছে। আমি কি তোর থেকে কম বুঝি? তুই যে কথাগুলো কলি সব তো সত্যি কথা, আর আমি তো সব জানি বুঝি কাজগুলো করতেছি। খেলা আমি না, আমার মতো এই সমস্ত বন্ড মানবিক কন্টেন্ট ক্রিয়েটর অভাব নাই জায়গায় জায়গায়। মনে করছে এগুলোর কারণে ভালো ভালো ক্রিয়েটররা দাম পাচ্ছে না, এটা আমিও জানি। মনে করছে আমরা এইভাবে কাজ করি, মনে করছে 100 টাকা ওইটাই 98টা আমরা খাই, 2টা দান করি। আর যারা ভালো ভালো ক্রিয়েটর, মানবিক কন্টেন্ট ক্রিয়েটর, তারা সম্পূর্ণ তো দান করেই, তো আমার নিজের পকেট থেকেও দান করে। কিন্তু এদের তো দেখতে আমার অভিনয়, আমাকে দরকার ব্যবসা, এটা একটা ব্যবসা। যতদিন কন্টেন্ট মনিটাইজেশন আছে, আমাকে মানবিক কাজ চাই কিনা। তোর এই সমস্ত জ্ঞান ট্যান কাজে আসবেন না, এসব জ্ঞান ট্যান পেটে বাদ দেয় না, এই সমস্ত বন্ডামি পেটে বাদ দেয়, বুঝছিস? সুতরাং এসব জ্ঞান ট্যান বাদ দেয়, তুই ভালো হয়েছিস। তোর 15% দেবে চাইছিলাম, তুই যা, সমস্যা নাই, আমার কাজ আমার করবে দে। বল্টু মেলাক্ষণ আগে গেছে, দেরি হয়ে যাচ্ছে, যা। বুঝছি তোমাকে যতই কই এই ব্যবসা তোমরা ছাড়তিছো না, তোমাকে আরো উচিত শিক্ষা দেওয়া লাগবে। আল্লাহ তোমাকে হেদায়েত দিক, আমারও দিক।